স্বামীজির বাণী ও রচনা থেকে হিন্দু ধর্ম। প্রাচীন বৈদিক ঋষিদেরই প্রেম ও পরধর্ম সহিষ্ণুতাপূর্ণ মধুর কণ্ঠস্বর সেদিন হিন্দু সন্ন্যাসী পরমহংস স্বামী বিবেকানন্দের মধ্য দিয়া প্রকাশ পাইয়াছিল, এবং ব্রুকলিন এথিক্যাল সোসাইটির নিমন্ত্রণক্রমে যারা ক্লিন্টন এভিনিউতে অবস্থিত পাউচ গ্যালারির প্রকাণ্ড বক্তৃতা গৃহ এবং তৎসংযুক্ত গৃহগুলিতে যত লোক ধরে তদপেক্ষা অধিক সংখ্যায় সমবেত হইয়াছিলেন, সেই বহু শত শত্রুবৃন্দের প্রত্যেকেই সেই কণ্ঠস্বরই মন্ত্রমুগ্ধ করিয়া রাখিয়াছিল। 30 ডিসেম্বর 1894। এথিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর লুইস জি জেন্ট স্বামীজির পরিচয় দেবার পর শত্রুমণ্ডলী তাহাকে যে আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন করেন, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করিয়া স্বামী বিবেকানন্দ যাহা বলিয়াছিলেন তাহার কিয়দংশ এইরূপ: শিক্ষালাভ করাই আমার ধর্ম। আমি আমার ধর্মগ্রন্থ তোমাদের বাইবেলের আলোকে অধিকতর স্পষ্ট রূপে পড়ি। তোমাদের ঈশ্বর প্রেরিত মহাপুরুষের বাণীর সহিত তুলনা করিলে আমার ধর্ম অস্পষ্ট সত্য সকল অধিকতর উজ্জ্বল রূপে প্রতিভাত হয়। সত্য চিরকালই সর্বজনীন। যদি তোমাদের সকলের হাতে মাত্র 5টি আঙুল থাকে এবং আমার হাতে থাকে 6টি, তাহলে তোমরা কেউই মনে করিবে না যে আমার হাতখানা প্রকৃতির যথার্থ উদ্দেশ্য সাধন করিতেছে, বরং ইহা অস্বাভাবিক এবং রোগপ্রসূত। ধর্ম সম্বন্ধেও ঠিক একই কথা। যদি একটিমাত্র সম্প্রদায় সত্য হয় এবং অপরগুলি অসত্য হয়, তবে তোমার বলিবার অধিকার আছে ওই পূর্বের ধর্মটি ভুল। যদি একটি ধর্ম সত্য হয়, তাহলে বুঝিতে হইবে অপরগুলিও নিশ্চয়ই সত্য। এই দৃষ্টিতে হিন্দু ধর্মের উপর তোমাদের ঠিক ততখানি দাবি আছে যতখানি আছে আমার। 29 কোটি ভারতবাসীর মধ্যে মাত্র 20 লক্ষ খ্রিস্টান এবং 6 কোটি মুসলমান, বাকি সব হিন্দু। প্রাচীন বেদের ওপর হিন্দুরা তাহাদের ধর্মবিশ্বাস প্রতিষ্ঠা করিয়াছে। বেদ শব্দটির জ্ঞানার্থক বিদ ধাতু হইতে উৎপন্ন। বেদ কতগুলি পুস্তকের সমষ্টি। আমাদের মতে ইহাতেই সর্বধর্মের সার নিহিত। তবে একথা আমরা বলি না যে সত্য কেবল ইহাতেই নিহিত আছে। বেদ আমাদেরকে আত্মার অমরত্ব শিক্ষা দেয়। প্রত্যেক দেশে প্রত্যেক ব্যক্তির অন্তরের স্বাভাবিক আকাঙ্ক্ষা এক স্থায়ী সাম্য অবস্থার সন্ধান করা, যা কখনো অপরিবর্তিত হয় না। প্রকৃতিতে আমরা ইহা সাক্ষাৎ পাই না, কারণ সমগ্র বিশ্ব এক অসীম পরিবর্তনের সমষ্টি ব্যতীত কিছুই নয়। কিন্তু ইহা হইতে যদি এইরূপ অনুমান করা হয় যে এই জগতে অপরিবর্তনীয় কিছুই নয়, তবে আমরা হীনযান বৌদ্ধ এবং চার্বাকদের ভ্রমে পতিত হইব। চার্বাকরা বিশ্বাস করে সব কিছুই জড়, মন বলিয়া কিছুই নাই, ধর্মমাত্রই প্রবঞ্চনা এবং নৈতিকতা ও সততা অপ্রয়োজনীয় কুসংস্কার। বেদান্ত দর্শন শিক্ষা দেয় মানুষ পঞ্চেন্দ্রিয়ের মধ্যেই আবদ্ধ নয়। ইন্দ্রিয়বর্গ বর্তমানই জানতে পারে, ভবিষ্যৎ বা অতীত পারে না। কিন্তু এই বর্তমান যেহেতু অতীত ও ভবিষ্যতের সাক্ষ্য দেয় এবং ওই তিনটি যেহেতু কালের বিভিন্ন নির্দেশ মাত্র, অতএব যদি ইন্দ্রিয়াতীত, কাল নিরপেক্ষ এবং অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের ঐক্য বিধানকারী কোনো সত্তা না থাকে, তাহলে বর্তমানও অজ্ঞাতই থাকিয়া যাইবে। কিন্তু স্বাধীনকে দেহ স্বাধীন নয়, কারণ ইহা বাহ্য বিষয়ের উপর নির্ভর করে। মনও স্বাধীন নয়, কারণ যে চিন্তারা আশির দ্বারা ইহা গঠিত, তাহাও অপর এক কারণের কার্য। আমাদের আত্মাই স্বাধীন। বেদ বলেন সমগ্র বিশ্ব স্বাধীনতা ও পরাধীনতা, মুক্তি ও দাসত্বের মিশ্রণে প্রস্তুত। কিন্তু এই সকল দ্বন্দ্বের মধ্যেও সেই মুক্ত, নিত্য, শুদ্ধ, পূর্ণ ও পবিত্র আত্মা প্রকাশিত আছেন। যদি ইহা স্বাধীন হয়, তাহলে ইহার ধ্বংস সম্ভব নয়, কারণ মৃত্যু একটা পরিবর্তন এবং একটা বিশেষ অবস্থা সাপেক্ষ। আত্মা যদি স্বাধীন হয়, ইহাকে পূর্ণ হইতেই হইবে, কারণ অসম্পূর্ণতাই একটা অবস্থা সাপেক্ষ, সেই জন্য উহা পরাধীন। আবার এই অমর পূর্ণ আত্মা নিশ্চয়ই সর্বোত্তম। ভগবান হইতে নিকৃষ্ট মানবী পর্যন্ত সকলের মধ্যে সমভাবে অবস্থিত। উভয় প্রভেদ মাত্র আত্মার বিকাশের তারতম্যে। কিন্তু আত্মা শরীর ধারণ করে কেন? যে কারণে আমি আয়না ব্যবহার করি নিজের মুখ দেখিবার জন্য, এইভাবেই দেহে আত্মা প্রতিবিম্বিত হন। আত্মা ঈশ্বর প্রত্যেক মানুষের ভেতরেই পূর্ণ দেবত্ব রহিয়াছে, এবং প্রত্যেককে তার অন্তর্নিহিত দেবত্ব শীঘ্র এবং বিলম্বে প্রকাশ করিতেই হইবে। যদি আমি কোনো অন্ধকার গৃহে থাকি, সহস্র অনুযোগেও ঘর আলোকিত হইবে না, আমাকে দীপ জ্বালিতেই হইবে। ঠিক তেমনি শুধু অনুযোগ ও আর্তনাদের দ্বারা আমাদের অপূর্ণ দেহ কখনো পূর্ণতা লাভ করিবে না। কিন্তু বেদান্ত শিক্ষা দেয়, তোমার আত্মাশক্তিকে উদ্বোধিত করো, নিজ দেবত্ব প্রকাশ করো। তোমার বালক বালিকাদের শিক্ষা দাও, তাহারা দেবতা
ধর্ম অস্থিমূলক নাস্তিমূলক বাতুলতা নয়। পীড়নের ফলে ক্রন্দনের আশ্রয় লওয়াকে ধর্ম বলে না, ধর্ম বিস্তার ও প্রকাশ। প্রত্যেক ধর্মই বলে অতীতের দ্বারাই মানুষের বর্তমান ও ভবিষ্যৎ রূপায়িত হয় বর্তমান অতীতের ফলস্বরূপ। তাই যদি হইল, তবে প্রত্যেক শিশু যখন এমন কতগুলি সংস্কার লইয়া জন্মগ্রহণ করে, যার ব্যাখ্যা বংশানুক্রমিক ভাব সংক্রমণের সাহায্য দেওয়া চলে না, তাহার কি মীমাংসা হইবে? কেউ যখন ভালো পিতামাতা হইতে জন্মগ্রহণ করিয়া সৎ শিক্ষার দ্বারা সৎ লোক হয়, এবং অপর কেউ নীতিজ্ঞান শূন্য পিতামাতা হইতে জন্মগ্রহণ করিয়া ফাঁসি কাস্তে জীবনলীলা শেষ করে, তাহারই বা কি ব্যাখ্যা হইবে? ঈশ্বরকে দায়ী না করিয়াই বৈষম্যের সমাধান কি করিয়া সম্ভব? করুণাময় পিতা তার সন্তানকে কেন এমন অবস্থায় নিক্ষেপ করলেন, যার ফল নিশ্চিত দুঃখ? ভগবান ভবিষ্যতে সংশোধন করিবেন, প্রথমে হত্যা করিয়া পরে ক্ষতিপূরণ করিবেন, ইহাও কোনো ব্যাখ্যায় নয়। আবার ইহাই যদি আমার প্রথম জন্ম হয়, তবে আমার মুক্তির কি হইবে? পূর্বজন্মের সংস্কার বর্জিত হইয়া সংসারে আগমন করিলে স্বাধীনতা বলি আর কিছুই থাকে না, কারণ আমার পথ তখন অপরের অভিজ্ঞতার দ্বারা নির্দেশিত হইবে। আমি যদি আমার ভাগ্যের বিধাতা না হই, তাহলে আমি আর স্বাধীন কোথায়? বর্তমান জীবনের দুঃখের দায়িত্ব আমি নিজেই স্বীকার করি, এবং পূর্বজন্মে যে অন্যায় এবং অশুভ কর্ম করিয়াছি, এই জন্মে আমি নিজেই তা ধ্বংস করিয়া ফেলিব। আমাদের জন্মান্তরবাদের দার্শনিক ভিত্তি এইরূপ। আমরা পূর্বজন্মের অভিজ্ঞতা লইয়া বর্তমান জীবনে প্রবেশ করিয়াছি, এবং আমাদের বর্তমান জন্মের সৌভাগ্য বা দুর্ভাগ্য সেই পূর্বজন্মের কর্মের ফল। তবে উত্তরোত্তর আমাদের উন্নতি হইতেছে, এবং অবশ্যই একদিন আমরা পূর্ণত্ব লাভ করিব। বিশ্বজগতের পিতা অনন্ত সর্বশক্তিমান এক ঈশ্বরের আমরা বিশ্বাস করি। আমাদের আত্মা যদি অবশেষে পূর্ণতা লাভ করে, তবে তখন তাকে অনন্তও হইতে হইবে। কিন্তু একই কালে দুটি নিরপেক্ষ অনন্ত সত্তা থাকিতে পারে না। অতএব আমরা বলি যে তিনি ও আমরা এক। প্রত্যেক ধর্মই তিনটি স্তর স্বীকার করে। প্রথমে আমরা ঈশ্বরকে কোনো দূর দেশে অবস্থান করতে দেখি, ক্রমে আমরা তাহার নিকটবর্তী হই এবং তাহার সর্বব্যাপিত্ব স্বীকার করি, অর্থাৎ আমরা তাহাতেই আশ্রিত আছি মনে করি। সর্বশেষে জানি যে আমরাও তিনি অভিন্ন। ভেদ দৃষ্টিতে যে ভগবানের দর্শন, তাহাও মিথ্যা নয়। প্রকৃতপক্ষে তাহার সম্বন্ধে যত ধারণা আছে সবই সত্য, এবং তাই প্রত্যেক ধর্মও সত্য, কারণ উহারা আমাদের জীবনযাত্রার বিভিন্ন স্তর। সকলেরই উদ্দেশ্য বেদের সম্পূর্ণ সত্যকে উপলব্ধি করা। কাজেই আমরা হিন্দুরা কেবল পরমত সহিষ্ণু নই, আমরা প্রত্যেক ধর্মকে সত্য বলিয়া মানি, এবং তাই মুসলমানদের মসজিদে প্রার্থনা করি, জোরখ্রিস্টদের অগ্নির সমকে উপাসনা করি, খ্রিস্টানদের কুশের সমকে মাথা নত করি, কারণ আমরা জানি বৃক্ষপ্রস্তরের উপাসনা হইতে সর্বোচ্চ নির্গুণ ব্রহ্মবাদ পর্যন্ত প্রত্যেক মতের অর্থ এই যে প্রত্যেক মানবাত্মা নিজ জন্ম আবিষ্কারের পরিপ্রেক্ষিতে অনন্তকে ধরিবার জন্য ওইরূপ বিবিধ চেষ্টায় ব্যাপৃত আছে। প্রত্যেক অবস্থায় আত্মার প্রগতির এক একটি স্তর মাত্র। আমরা এই বিভিন্ন পুষ্পগুলি চয়ন করি এবং প্রেম সূত্রে বন্ধন করিয়া এক অপূর্ব উপাসনা স্তবকে পরিণত করি। আমি যদি ব্রহ্মই হই, তাহলে আমার অন্তরাত্মা সেই পরমাত্মার মন্দির, এবং আমার প্রত্যেক কর্মই তার উপাসনা হওয়া উচিত। আমাকে পুরস্কারের আশা বা শাস্তির ভয় না রাখিয়া ভালোবাসার জন্যই ভালোবাসিতে হইবে, কর্তব্যবোধই কর্ম করিতে হইবে। এইভাবে আমার ধর্মের অর্থ বিস্তার অর্থে অনুভূতি, অর্থাৎ সর্বোচ্চ ভাবের উপলব্ধি। বিড়বিড় করিয়া কতগুলি শব্দ উচ্চারণ করা বা হাঁটু গাড়ার ভঙ্গিমা নয়। মানুষকে দেবত্ব লাভ করিতে হইবে, প্রতিদিন অধিক হইতে অধিকতা রূপে সেই দেবত্বের উপলব্ধি করিতে করিতে অনন্ত প্রগতির পথে চলিতে হইবে। বক্তৃতাকালে বক্তাকে মুহুর্মুহু আনন্দ ধ্বনি সহকারে আন্তরিক অভিনন্দন জানানো হইতেছিল। বক্তৃতান্তে তিনি প্রায় 15 মিনিট কাল প্রশ্ন উত্তর দানে কাটান। অতঃপর তিনি সাধারণভাবে অনেকেরই সহিত মেলামেশা করিয়াছিলেন। ব্রুকলিন স্ট্যান্ডার্ড। সমাপ্ত।